এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30 থেকে 6টা মতো বাজে। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। দেখতে দেখতে শীতকাল ছাড়িয়ে কিন্তু গরমের প্রায় শুরুর দিকেই বলতে পারো এখন। আর সব থেকে বেশি মনে হয় এখন এই যে গরমের যে সবজিগুলো আর কি, বিশেষ করে এই যে ঢ্যাঁড়স, পটল, এইগুলো আর কি গরমের বেশি সবজি আর কি বলা যায়। কারণ শীতে যেভাবে সব রকম কালারফুল সবজি পাওয়া যায়, গরমকালে কিন্তু অতটা পাওয়া যায় না, মোটামুটি আর কি। তো এই গরমের শুরুতেই কিন্তু প্রথম এই ফার্স্ট টাইমই এই ঢ্যাঁড়সটা আর কি রান্না হচ্ছে, সেই জন্য আর কি বিশেষ করে বললাম। আর হাজব্যান্ড ডিউটি যাবে বলেই কিন্তু ভোরবেলা রান্নাটা হয়ে যাচ্ছে। আর এদিকে একটু তরকারি মতো করে নিয়েছি, ঢ্যাঁড়স আলু দিয়ে একটু পোস্ত মতো করেছি। আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি, মাছের ঝাল করব। আর একটু করব হচ্ছে এদিকে চিচিঙ্গে ভাজা। তোমরা তো অনেকেই জানো এই সময় আমি এটা একটু বেশিই খাচ্ছি। প্রেগনেন্সি জার্নির প্রথম দিকটা মানে ফার্স্ট টাইমিস্টার কিন্তু আমি কোনো কিছুই কাজবাজগুলো করছিলাম না, কিন্তু সেকেন্ড টাইমিস্টার থেকে মোটামুটি হালকা করে করে কাজগুলো শুরু করেছি। আর এখন মোটামুটি অনেকটাই কাজকর্ম, বেশিরভাগ কাজকর্মগুলোই করছি। যেগুলো একদম করতে কষ্ট হয় সেই সব কাজকর্মগুলো করি না, না হলে বেশিরভাগ রান্নাবান্না, ধোয়াধুয়ি, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আর কি আস্তে আস্তে শুরু করছি। সেই জন্য কিন্তু তোমাদের কাছেও আসতে পারছি, কারণ আগে যখন কাজকর্মগুলো করতাম না তখন তো সেইভাবে ভিডিও দিতে পারতাম না। কিন্তু এখন মোটামুটি 1-2 দিন ছাড়া হলেও ভিডিওগুলো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমি অ্যাক্টিভ আছি, তো সেই জন্য আমি যেভাবে অ্যাক্টিভ আছি সেরকমভাবেই তোমাদের কাছে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এখন। একটা জিনিস দেখবে, শরীর যদি না ভালো থাকে, শরীর যদি না অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু কোনো কাজ করেই ভালো লাগে না। তো সেই জন্য আর কি আমিও করতাম না, কিন্তু এখন শরীরের কন্ডিশন একটু ভালো আগের থেকে। পুরোপুরি যে ভালো সেটা বলবো না, কিন্তু মোটামুটি আগের থেকে একটু বেটার থাকার জন্যই কিন্তু সব কাজগুলো করা সম্ভব হচ্ছে। তো যাই হোক, ওদিকে সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, আর হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে চলে গিয়েছে। আর তারপরে এদিকে এবার সব মোটামুটি কিচেনগুলো ক্লিন করে নেব, আর সঙ্গে সঙ্গেই ক্লিন করে নিচ্ছি। বাড়িতে থাকলে তো এই সব কাজকর্মগুলো করতে করতেই সারাদিন কেটে যেত, কিন্তু এখন হচ্ছে সব দিন করা সম্ভব হয় না, কারণ মা যেই দিন বাড়িতে থাকে তাড়াতাড়ি মানে যায় না, ভোরবেলাতে বেরিয়ে যায় না, সেই দিনগুলো মা রান্না করে। না হলে যেই দিনগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই দিন কিন্তু আমি রান্নাবান্নাগুলো করি ভোরের। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর যদি চাও তোমরা এরকম ভিডিও আরও পেতে, তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। যে সমস্ত বন্ধু অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি কিচেনটাও ক্লিনিং হয়ে গিয়েছে। এবার যে টুকটাক বাসনপত্র বেরিয়েছে রান্নাবান্নার, সেইগুলোই আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি। আমি একজন সিম্পল হাউসওয়াইফ, প্রত্যেকদিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাই সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। জানি না তোমাদের কার কতটা ভালো লাগে, কিছুজন আছো কিন্তু আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগে তোমাদের। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, কারণ তোমরা কমেন্ট করো বলেই কিন্তু আমি আরও মোটিভেট হই সামনের দিনের ভিডিওগুলো করার জন্য। হয়তো এখানে নতুন জায়গায় নতুনভাবে কাজকর্মগুলো তোমরা দেখছো, কারণ বাড়িতে একরকম কাজ করি, মায়ের বাড়িতে থাকলে সবাই আরেক রকমই কাজ করে, অনেককে তো করতেই হয় না। কিন্তু আমি মায়ের বাড়িতে এলে আমার পজিশন যেহেতু আলাদা, মা থাকে না সব সময়, তো সেক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবেই থাকতে হয় আমাদেরকে, যে বাড়ির মতোই প্রায় বলতে পারো। যাই হোক, এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে এই যে সিঙ্কটাও একটু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর তারপরেই এদিকে চলে এলাম রুমে, বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। ছোটো বেডরুমেই আমি থাকতে ভালোবাসি, কারণ বড় বেডরুমে খুব একটা আমি যাই না মায়েদের, কারণ ওইখানে না থাকতে খুবই খারাপ লাগে। কারণ যেহেতু আমি এখন একা একা থাকি, তো বেশি বড় ঘর যেন আমার ঠিক ভালো লাগছে না। একার জন্য এই ছোট্ট রুমটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। মাত্র ওই রুমটাতে সকালে স্নানের পরে যাই, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে ওখান থেকে চলে আসি, আর তারপরে কিন্তু সারাদিন আমার এই রুমের মধ্যেই কেটে যায়। তো যাই হোক, এই যে বিছানাগুলো কিন্তু গোছানো হয়ে গিয়েছে আমার।
স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে এই যে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। একটু রুটি আর তরকারি খেয়ে নিচ্ছি। তরকারিটা তো সকালেরই হয়েছিল, তোমরা দেখেছো, আর রুটিটা কিন্তু কালকে রয়ে গিয়েছিল, তো একটু গরম করে আর কি খেয়ে নিচ্ছি। এর আগে যে খাওয়া দাওয়া একদম করিনি তা নয়, সকাল সকাল উঠেই কিন্তু আমার 1 গ্লাস ছাতু খাওয়া হয়ে গিয়েছে। তার আগে কিন্তু ছোলা বাদাম ভেজানো খাই আমি, তো সেটাও খাওয়া হয়েছে। যেহেতু প্রেগনেন্সি জার্নিতে 1 ঘন্টা ছাড়া ছাড়াই সবসময় খাওয়ার চেষ্টা করি আমি, কারণ খুব একটা গ্যাপ দেই না, তাতে কিন্তু আমার নিজেরই শরীরটা খারাপ হয় আর কি। কারণ আমার অনেকটা প্রেশারটা কম থাকার জন্য শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায়, মাঝে মধ্যে মাথা ঘুরে, সেই জন্য খাওয়া দাওয়াটা মোটামুটি কাজকর্মের ফাঁকে ফাঁকেই করে নেই। এখন খাওয়া দাওয়াগুলো তো যে আগের মতো সেরকম বেশি বেশি করে করতে পারি সেরকম কিন্তু নয়, অল্প করেই খাই। আর সব কিছু যে একরকম খাই সেরকমও কিন্তু নয়, কারণ এখন মর্জির ওপর অনেকটা ডিপেন্ডেড হয়ে পড়েছি। কারণ কখনো এটা ভালো লাগছে, কখনো আবার অন্য জিনিস ভালো লাগছে, তো সেই জন্য আর কি খাবারেও অনেক বাদ বিচার তো থাকছে। তো সেই জন্য আর কি দেখে শুনে যেদিন যেটা ভালো লাগে সেটাই আর কি খেয়ে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে এদিকে মা কিছু জিনিসপত্র ধুয়ে রেখেছিল, জামা কাপড় আর কি, তো সেইগুলোই আর কি গুছিয়ে দিচ্ছি। আর আমি তো কাচাকুচিটা করি না একদমই, তো মাই সব নাইটি থেকে যে কোনো টুকটাক জিনিসপত্র সব কিছু মাই কাচাকুচি করে দেয়, তো সেইগুলোই আর কি হয়েছিল, তাই আর কি এগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানের কিছু কিছু নাইটি আছে সেগুলো আর কি তুলে রেখে দেবো, কারণ গরমটা যেহেতু পড়ে গিয়েছে সেই জন্য আর কি, যেগুলো একটু হাত ভর্তি নাইটি সেইগুলো আর কি পরতে একটু অসুবিধে হয় গরমে, আর এই সময় যেন একটু বেশি আমার গরম লাগে, তো সেই জন্য স্লিভলেসগুলোই রাখবো আর বাদ বাকিগুলো তুলে দেবো। শুধুমাত্র এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি, অন্যান্য সময় পেলে আর কি, বিশেষ করে এই হাউস কোটগুলো যেগুলো ডাবল ডাবল থাকে সেইগুলো তো আর পরাই হবে না, তো মাঝে মধ্যে যদি সময় করে এগুলোকেও তুলে রাখতে হবে, তো এখন এখানেই আর কি গুছিয়ে নিচ্ছি। হয়তো আগের মতো তোমাদের কাছে সেই অ্যাক্টিভলি আসতে পারি না, যেভাবে আগে কাজকর্ম করতাম, যেভাবে একটা এনার্জি নিয়ে কাজ করতাম, যেহেতু এখন এই প্রেগনেন্সি জার্নিতে সেইভাবে অ্যাক্টিভ থাকাটা কখনোই পসিবল নয়, কারণ যারা মা হয়েছে অবশ্যই তারা জানে এই ব্যাপারটা, তো সেই জন্য আর কি তবুও আমি চেষ্টা করছি তোমাদের কাছে আগের মতো করেই আসার আর কি। তো যাই হোক, এই যে এইদিকে দেখো আলনাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে, অনেকদিন পরই এইসব কাজগুলো করছি, তো অনেকটাই ভালো লাগছে। আর তারপরে এই যে এদিকে একটু রোদ বেরিয়েছিল, আর আমি মাকে বলেছিলাম একটু চিপস নিয়ে আসার জন্য, খুব খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছিল, সেই জন্য মাকে বলে দিতে কিন্তু মা নিয়ে চলে এসেছে। আর তারপরে ভাবলাম একটু ভাজবো, তো দুদিন একটু রোদে দিয়ে দিই। আসলে কি বলো তো, এই চিপসগুলো না একটু রোদে দিয়ে যদি ভাজা হয় তাহলে সবগুলোই ফোলে, না হলে তো দোকানে অনেক দিনই থাকে, তো সেইভাবে হয়তো ফুলবে কি ফুলবে না, তার কারণেই কিন্তু আমি একটু রোদে এটাকে দিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এরপরে দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট করতে হবে। আর এই তো দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। আর এইদিকে একটু কাকিমাও তরকারি দিয়েছে, সেটাও আর কি নিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।